হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার অয়েল। হেয়ার অয়েল বলতে এটাকে আপনারা সিক্রেট হেয়ার অয়েলও বলতে পারেন, কারণ অনলাইনে এটা খুবই চড়া দামে বিক্রি হয়ে থাকে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু এটা আমি ডিটেলসে আপনাদেরকে বলবো কোন কোন উপাদান দ্বারা এটা আমরা তৈরি করব এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কতদিন সংরক্ষণ করে রাখা যাবে। তো ভিডিওটি একটু লং হবে, তো যাদের ধৈর্যে না কুলাবে তারা আগে থেকে স্কিপ করে যেতে পারেন। এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করব জবা ফুল। জবা ফুল আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা একটু গুগল সার্চ করলেই জানতে পারবো। তো এখান থেকে আপনারা চাইলে যে ফুটন্ত জবা ফুল সেটাও ব্যবহার করতে পারেন, বা জবা ফুলের যে শুকনো পাপড়ি রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি 5 থেকে 6টি জবা ফুল নিয়ে নিচ্ছি তেলটা তৈরি করার জন্য। এরপরে আমাদের যে উপাদান লাগবে সেটা হচ্ছে দূর্বা ঘাস। আসলে দূর্বা ঘাসটা দেখতে খুবই সাধারণ হলেও এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এরপর লাগবে হচ্ছে মেহেদি পাতা। তো আমি চেষ্টা করেছি সবগুলো উপাদান এখানে কাঁচা ব্যবহার করার জন্য। এখানে আমার লাগবে হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তারপর লাগবে হচ্ছে অ্যালোভেরা পাতা। অ্যালোভেরার জেলটা আমরা ব্যবহার করব তেল তৈরি করার জন্য। অ্যালোভেরার ডালটা কেটে নেওয়ার পরে দেখতে পাবেন যে এরকম হলুদ এক ধরনের পদার্থ বের হয়। এটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, কারণ এটা যদি ধুয়ে না ফেলি এটা অনেক বিষাক্ত একটা পদার্থ। তো এখানে আমি কম বেশি সব উপাদানগুলোকেই নিয়ে নিয়েছি তেলটা তৈরি করার জন্য। আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কি উপাদান নিচ্ছি। তো এখানে নিয়েছি আমি শুকনো আমলকি, শুকনো কারি পাতা, কাঁচা মেহেদি পাতা, এখানে বাবলা ফলের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিকাকাই, রয়েছে রিঠা, শুকনো কেশরাজ পাতা, তুলসী পাতা, জবা ফুলের শুকনো পাপড়ি, রয়েছে অপরাজিতা ফুল, অ্যালোভেরার ডাল আমি ছোটো করে কেটে নিয়েছি, জবা ফুলের পাতা, মেহেদি আমি সামান্য একটু ক্রাশ করে নিয়েছি কয়েকটি দূর্বা ঘাস, কালো জিরা এবং এখানে নিয়েছি জবা ফুল। আর আমার কাছে থানকুনি পাতা ছিল না, এই কারণে আমি শুকনো থানকুনি পাতা নিয়ে নিয়েছি। তো এবার আমরা তেল তৈরির প্রসেসে চলে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে 100% পিওর তেলটা ব্যবহার করা। অনেকেই যেটা করে সেটা হচ্ছে বাজারে যে নারকেল তেল কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করে থাকে, আর বাজারের নারকেল তেলের প্রতি আমার তেমন একটা ভরসা নেই, এই জন্য আমি বাসায় ঘানিতে ভাঙানো যে নারকেল তেল সেটা ব্যবহার করছি। তবে আমি আপনাদের সুবিধার্থে একটা কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা রিভানার যে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল সেটা ব্যবহার করতে পারেন, কারণ রিভানার নারকেল তেলটা আমার অনেক ভালো লাগে বা তার উপর আমার একটু ট্রাস্ট আছে। এখানে আমি এক এক করে সব উপাদানগুলোকে দিয়ে দিচ্ছি। জবা ফুলের পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিব, যেহেতু এগুলো একটু বড় সাইজের। দিয়ে দিচ্ছি থানকুনি পাতা, তুলসী পাতা, এখানে আমি রিঠা এবং শিকাকাই দিয়ে দিচ্ছি, তবে আমি এগুলোকে থেতো করিনি, আমি আস্তটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, কারণ এর যেটুকু উপাদান তেলের ভেতরে মিশবে সেটাই আমার চুলের জন্য অনেক উপকারী বা কাজ করবে। এখানে আমি জবা ফুলগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব, কারণ জবা ফুলটা যেহেতু একটু বড়। অনেক ধরনের জবা ফুল রয়েছে, তার মধ্যে এই পঞ্চমুখী জবা ফুলটা কিন্তু অনেক ভালো, পঞ্চমুখী জবা ফুলের গুণটা বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছি মেথি যে গুঁড়ো সেটা। তো সবগুলো উপাদান এক এক করে ভালো করে দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, আর অবশ্যই জালটা একদম আস্তে রাখতে হবে। এখানে আমি একটা পেঁয়াজ এভাবে কেটে দিয়ে দিচ্ছি।
অনেকেই ভাবতে পারেন যে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের একটা গন্ধ বের হবে কিনা। না, পেঁয়াজের যে গন্ধটা সেটা একেবারেই থাকবে না। আপনি যখন উপাদানগুলোর সাথে এটাকে জাল করবেন তখন পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে যাবে। তো এই তেলটাকে আমি সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট বা 8 মিনিট মতো জাল করেছি, এর বেশি আমি জাল করিনি। আর এটা খুবই লো আঁচে জাল করেছি। তো আমার তেলটা যখন জাল করা হয়ে গিয়েছিল, আমি তেলটা নামানোর একটু আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেশরাজ বা ভৃঙ্গরাজ যে পাউডার সেটা। এই পাউডারটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। তো পাউডারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উপকরণগুলো খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, লো আঁচে এটাকে জাল দিতে হবে। আসলে ভিডিওতে কালারটা একটু বেশি কালচে দেখা যাচ্ছে, কিন্তু এতটা কালচে ছিল না, যেহেতু রাত্রেবেলা ভিডিও করা এই জন্য একটু কালচে দেখা যাচ্ছে। তো এভাবে সব উপকরণগুলো আপনারা 7 থেকে 8 মিনিটের মতো জাল দিয়ে তারপর নামিয়ে নেবেন। আর এটাকে আমি একদম ঠান্ডা করিনি, এটাকে আমি গরম থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। কারণ যদি ঠান্ডা করতে যাই তাহলে আমার যে শুকনো উপকরণগুলো সেগুলোর সাথে তেলটা টেনে যাবে। এখানে আমি একটা কাচের জার নিয়েছি এবং কাচের জারের ভেতরে আমি তেলগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে যে জারটা নিয়েছি সেটা কিন্তু হিট প্রুফ, কারণ যদি গরম তেল আমি এই কাচের ভেতরে দেই সেটা ভেঙে যেতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু হিট প্রুফ কাচের বোতল নেওয়ার জন্য। আর যদি সাথে সাথে আপনারা জারে সংরক্ষণ করতে না চান তাহলে যে কোনো একটা বাটিতে ফার্স্টেই এভাবে ছেঁকে নিয়ে তারপর যে কোনো বোতলে এটাকে আপনারা অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। এটা তো আমার এমনিতেই 6 থেকে 7 মাস পর্যন্ত ভালো থাকে। যদিও বা এই তেলটা এতদিন যাবে না, তো আপনারা এই তেলটা নর্মাল তেলের মতোই অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। আর এই তেলটা আপনি বলবো যে অনেকেই বলে থাকে যে 1 ঘন্টা ব্যবহার করে রেখে দিলেই হয়ে যায়। তবে আমি বলবো আপনারা আগের দিন রাত্রে এই তেলটা মাথায় ব্যবহার করবেন এবং পরের দিন সকালে বা পরের দিন এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন। তো এভাবে আপনারা চাইলে কিন্তু বাসায় সিক্রেট অয়েলটা তৈরি করে নিতে পারেন, যেহেতু এই তেলটা অনেক চড়া দামে বিক্রি করে থাকে সেলাররা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।